আজকে আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা ফ্যাক্টরিতে তৈরি হয়। তো ভিডিওটা দেখার প্রথমে যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। বন্ধুরা, আমরা সবাই তো মার্বেল খুব খেলেছি ছোটতে, তাই আজকে মার্বেলটা কি করে তৈরি করে ফ্যাক্টরিতে ওইটাই দেখবো। সবারই প্রথমে কি করা হয় মার্বেল করার জন্য, সবারই প্রথমে গাড়ি নিয়ে ভাঙা কাঁচগুলিকে এনে ফ্যাক্টরিতে মেশিনের ভেতরে ভরে, ঠিক আছে, মেশিনের ভিতরে গলিয়ে কাঁচগুলিকে এক টুপ 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 করে কাঁচগুলিকে লাইনে গলিয়ে ফেলা হয়, একটি একটি করে কেটে কেটে টুপ 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 করে ফেলানো হয়। তারপর এই যে খাঁজগুলা রয়েছে এই খাঁজগুলাতে গোল হয়ে পড়ে আর মার্বেলগুলা গোল হয়ে যায়, ঠিক আছে। এরপর এই মার্বেলগুলাকে এই লাইনে ফেলানো হয় ঠান্ডা লাইনে, যাতে ওর শেপের মধ্যে যায়, ঠিক আছে। তারপর এই লাইনটাতে আস্তে আস্তে তারপর এইগুলাকে এক জায়গাতে বক্সের মধ্যে ভরা হয়, ঠিক আছে, ঠান্ডা জলের ভিতরে। বন্ধুরা, আমরা তো ছোটতে সবাই ক্রিকেট খেলেছি, কিন্তু ক্রিকেট বল তৈরি কি করে করে আজকে আমরা ওইটাই দেখব। সবারই প্রথমে কি করা হয়, চামড়াটাকে ভালো করে সেলাই করলে হয়, ঠিক আছে। সেলাই করার পর চামড়াটাকে মেশিনে ভেতরে দিয়ে দেয় যাতে দাবিয়ে গোল পালাখানি সেভ করতে পারে। এরপর ওটাতে এখানে আঠা লাগিয়ে ওপরে মেশিনের ভিতর ভরতে হয় হাওয়াতে, ঠিক আছে। হাওয়াতে ভরে ওই চামড়াটাকে আবার একটা বল ভরে ওটাকে মেশিন দিয়ে ভালো করে সেভ করে কেটে নিয়ে ওকে উপরে উপরে সেলাই করতে হয়, ঠিক আছে। সেলাই করার পর ওইটাকে কয়েকটা খাঁজে ভরতে হয় চামড়াটাকে, ঠিক আছে। চামড়াটাকে ভরে ওর ভেতরে একটা বল ভরতে হয় আঠা লাগিয়ে, ঠিক আছে। আঠা লাগানোর পর ওটাকে আবার একটা চামড়া দিয়ে ঢেকে দেওয়া হয়, ঠিক আছে। ওই খাপে থেকে বাই করার পর ওই বলটাকে দুদিকে মেশিনের চাপ দিয়ে সেলাই করে দেওয়া হয় মাঝে, ঠিক আছে, মজবুত করে। ওর পর আবার একটা মেশিনে দিয়ে ওটাকে মাঝে চিপে দেওয়া হয়, ঠিক আছে। তারপর বলটাকে ভালো করে মেশিনে স্ট্যাম্প মেরে রেখে দেওয়া হয়, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।